হ্যালো বন্ধুরা, আমার নাম চৈতালি আর আমার চ্যানেল নাম হচ্ছে চৈতালি ডেইলি লাইফ। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই করেই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকেও। তা সবাইকে জানাই গুড মর্নিং। সকালবেলা উঠে কিন্তু চা বসিয়ে দিচ্ছি, গরম গরম একদম চা। তবে আমি কিন্তু র চা খাই, র চাটা আগে করে নিয়েছি, এখন দুধ চা করছি। দুধ চাটা খাই, তবে মাঝে সাঝে একটু ইচ্ছা হলো তখন তো দুধ চাটা খেলাম। তা বসে গেছি দুধ চা খেতে। তোমার দাদাও ঘুম থেকে উঠে গেছে, তো এখন ব্রাশ করবে, তারপরে ও একটু নিম পাতা খাই, আমিও খাই, ও খাই, ও খাবে, তারপরে জল খাবে, তারপরে চা খাবে। তাই জন্য ভাবলাম তোমার চাটা তুমি নিয়ে নাও, আমি চাটা খেতে বসে যাই। আর সকালবেলা যাদের চায়ের নেশা থাকে, চাটা না খেলে কিন্তু ভালো লাগে না। তা ভাত বসিয়ে দিয়েছি আর প্রেশারে হচ্ছে মটর সিদ্ধ করছি। আর এই লাউ কাটতে গিয়ে আজকে একটা বিপদে পড়েছি। লাউটা তোমার দাদা দুদিন আগে নিয়ে এসছে, লাউ চিংড়ি খায় বলে। এইবার আজকে কেটে দেখি অর্ধেক পুরো পচা ভেতরে, মানে পুরোটাই পচা, মানে অর্ধেক কেটে ছেটে বাদ দিয়েছি। তো বললো তাহলে ঠিক আছে, আমি বাজার থেকে একটু লাউ এনে দিচ্ছি, এনে দিয়ে তারপরে তুমি লাউ চিংড়ি করো। মানে চিংড়ি মাছ এনে রেখে দিয়েছি, গতকাল একটা ছোটো মিনি ব্লগে তোমাদের দেখিয়েছি। আর এখন করে নিচ্ছি হচ্ছে ঘুগনিটা, ঘুগনি মানে মটর দিয়ে ঘুগনিটা করবো, তার সাথে রুটি দিয়ে খাবো। তাই এই যে ঘুগনিটা আমার প্রায় মানে মশলা কষানো হয়ে গেছে। আর ওই যে প্রেশারে যে মটর সিদ্ধ দিয়েছিলাম, সেই মটরটা দিয়ে দিলাম, ব্যাস ঘুগনি করে নিলাম, তারপরে রুটি করবো। আর তোমার দাদা বাড়ি আছে, বা বলে দিই কী কী আনতে হবে, দাঁড়াও। কী কী নেবে বলেছি মনে আছে তো? পনির নেবে, ফুল নেবে, তবে ফল নেবে না, ফল ঠাকুরের ফল আছে, ঠিক আছে। এর মধ্যে লাউ, হ্যাঁ, ও লাউ নেবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো দেখে লাউ। শোনো, লাউটা না তাকাও, কেটে নিয়ে আসবে, বলবা কেটে দিতে। একটা লাউ সকালবেলা কাটলাম, পচা বেরোলো, লাউ কেটে নিয়ে আসবে। তো ওই যে বলে দিলাম কী কী আনতে হবে, লাউটা বললাম কেটে আনবো, যদি আবার পচা বেরোয় আবার তো মুশকিল। তাই যে রুটি করে নিচ্ছি। আর ও বাজার থেকে আসার পর বললাম যে টিফিন করো, বলছে না টিফিন এখন করবো না, টিফিন একটু পরে করবো, তুমি খেয়ে নাও। তা আমি খেয়ে নিয়েছি, আমি খেয়ে টেয়ে তো কাজ করবো, তাই জন্যে আমি টিফিন খেয়ে নিলাম। আর ওকে পরে টিফিন আমি দিয়েছিলাম। আর করেছিলাম রুমির জন্য হচ্ছে পনির। রুমি তো কোনো মাছ খেতে চায় না, রুমি কোনো মাছই খায় না, একমাত্র পমপ্লেট মাছ ছাড়া রুমি কোনো মাছ খায় না। আর এই যে রুমির জন্য করে নিচ্ছি একটু মটরশুঁটি দিয়ে পনির, এটাই ও ভালো খাবে। আর তারপরে করব হচ্ছে মাছ, এই যে মাছটা ভেজে নিলাম। আর ট্যাংরা মাছটা হচ্ছে করেছিলাম হচ্ছে একটু পেঁয়াজ দিয়েছিলাম, আর শিম আর আলু দিয়ে করেছিলাম ট্যাংরা মাছটা। কোনোবার করি না, তাই একটু করে দেখলাম, বেশ ভালোই হয়। আর ট্যাংরা মাছটা না খুব ফোটে, তো তাই আমি দিয়ে দূরে সরে যাচ্ছিলাম, দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিলাম। তাই যে আলু শিম মানে মশলা দিয়ে সব কষানো হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। আর ঝোলটা একটু ফুটবে, মানে আলুটা একটু সিদ্ধ হবে, দিয়ে তারপরে একটু গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে দেবো। তা যাই হোক, রান্নাবান্না প্রায় কমপ্লিট। আর আজকে আমার যে কাজের মেয়েটা আমার কাজ টাজ করে ঘরে, সে কিন্তু আজকে আসবে না। তাই যে কটা বাসন ছিল বেসিনে, সমস্ত কটায় বাসন মেজে নিলাম, মেজে নিয়ে ধুয়ে টুয়ে নিয়ে তারপর একটু ঘর বারান্দাটা ঝাড়টা দিয়ে তারপর চান করবো। ব্যাস আপাতত মোটামুটি এবেলার মতো কাজ শেষ। তারপরে ওবেলা যা দেখা যাবে। বাসনটা রেখে দিলাম, অনেক বাসন হয়ে যাবে সেই জন্যে। তা চলো চান টান করে এবার দুপুরে খেতে বসে গেলাম, খাওয়া দাওয়া করে নিই। করে নিয়ে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের ভালো লাগে, আবার বললাম যে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আজকের মতো টাটা।